দূর থেকে দেখলে মনে হবে পেকে গেছে ধান, কাছে গেলে দেখা যায় হলুদ হয়ে শুকিয়ে গেছে গাছ, শীষগুলো ফাঁকা, গোড়ায় পচন ধরেছে, পাতায় ছত্রাকের দাগ। এভাবেই নওগাঁর মাঠে নষ্ট হয়ে যাচ্ছে রোপা আমন ধান। ধানের ক্ষেতে ছত্রাক, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ব্লাস সহ নানা রোগবালায় দিশেহারা চাষিরা। জেলা সদর ছাড়াও মহাদেবপুর, মান্দা, আত্রাই, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলা, রানীনগর উপজেলার প্রায় সব জায়গায় দেখা দিয়েছে একই চিত্র। আর মাত্র 15 দিন পর ধান কেটে ঘরে তোলার কথা ছিল। এর আগেই মাঠে শুরু হয়েছে ফলন বিপর্যয়। চাষিরা বলছেন বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। 7 বার ওষুধ দিয়ে পানি হচ্ছে আর ধান নয় কি হচ্ছে, ধানে এইরকম পাতা ফসকা পরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কীটনাশক ভালো না হলে ধানও উঠবে না, মরে যাচ্ছে, পোকা লাগছে, বিভিন্ন ধরনের পোকা। কৃষি বিভাগ বলছে অধিক বৃষ্টি আর পরের প্রখর রোদ এবারের আমন মৌসুমে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে, ফলে বাড়ছে রোগবালাইয়ের প্রভাব। টেম্পারেচার প্রাদুর্ভাবটা একটু বেশি থাকাতে একটু বেশি মনে হচ্ছে। এ বিষয়ে আমাদের কৃষি বিভাগ অর্থাৎ উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে বিধি মোতাবেক, সরকারি বিধি মোতাবেক, এবং স্বাভাবিকভাবে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা মাঠ পর্যায়ে রয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,94,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 লাখ মেট্রিক টন ধান। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।